নিজের মেয়ে জুলাইকার বিয়ের প্রস্তাব দিল, আমার মেয়েকে আপনি বিয়ে করেন, এমন সুন্দর যে সুন্দর নারী আর নাই। আজিজে মিসর তার কথা শুনে রাজি হয়ে গেল, তবে একটা শর্তের বিনিময়। কলেজ সাহেব, আমি একটা শর্তের বিনিময়ে আপনার মেয়ে বিয়ে করতে রাজি আছি। কি শর্ত? আমি বর সাজিয়া মুলকে শাম যেতে পারবো না, বর সাজিয়া মুলকে শাম যেতে পারবো না, আপনার মেয়েকে কন্যা সাজাইয়া মিশর আসতে হবে। যদি আপনার মেয়েকে কন্যা সাজাইয়া আমার বাসভবনে আনেন, আমি বিয়ে করব, নতুবা আপনার দেশে আমি আজিজ মিশর বর সাজিয়া যেতে পারবো না রে। হেবাটা জামাই সাজ্জা মুলকে শাম যাইতো না, কয় আপনার মেয়ে যদি কন্যা সাজাইয়া আমার দেশে আনুন, বিয়ে করতে রাজি। শর্ত একখান, শর্ত হা আমরা দেশে শর্ত কি তাদের, যদি উন্ডা না দো বিয়ে করতাম, কিতা না দিত, এ উন্ডা দিয়ে গুন্ড হইতো, কিছুই তো গুন্ড হইতো, তাহলে এখন বালা ফালাং না দিলে তো খাম হইতো না। বুঝা যায় হেবেটা ঘুমাই কথা হয় না, জোরে খ। এরকম যৌতুক করকে আল্লাহ মাফ করবে, এর মাফ নাই। যতক্ষণ বিয়ের কাছ থেকে মাফ না, যে পর্যন্ত যার কাছ থেকে যৌতুক আনছে তার কাছ থেকে ক্ষমা আনবে, 50 বার হজ করলো তোর মাফ করবে, মাফ আনতে হবে জাগাত থেকে। আল্লাহ আমি মাফ করি, জুলুম করছি। আমার বানের বাবাজি জুলাইখার বাবা বলে, না না, এই প্রস্তাবে আমি রাজি না, কারণ আমার মেয়ে যদি কন্যা সাজাইয়া তোমার মিশর নিয়ে আসি, আর তুমি যদি কন্যা দেখিয়া বিয়ে রাজি না হো, আমি আবার ফিরে গেলে ইজ্জত বাঁচাতে পারবো না, আমি রাজি না। বাবাজি জুলাইকার বাবা মুলকের শাম চলে আসলো। জুলাইকা তার সখীকে বলল, সখী আমার বাবাকে জিজ্ঞাসা করো কি বলেছে আজিজে মিশর। আজিজে মিশর বিয়ে করতে রাজি, একটা শর্তে সে বর সাজে মুলকের শাম আসতে পারবে না, সেখান থেকে তোমাকে নাকি কন্যা সাজিয়ে নিতে হবে, এটা আমার ইজ্জত হানি হয়, আমি রাজি না, আমি যেতে পারবো না। বাবাজি জুলাইকা ডেকে বলে, সখী আমার আব্বাকে বলো, সে যদি শর্ত মানে না কিন্তু আমি মানবো, আমি তো আজিজে মিশর সারা বাঁচতে পারবো না রে, আমি কন্যা সাজিয়া মিশর যেতে রাজি। বাবাজি জুলাইকার বাবা কয়, সখী আমি রাজি না, আমি অনুমতি দিলাম তোকে নিয়ে যেন মিশর চলে যায়, আমি তার সাথে যেতে পারবো না রে, আমি তার সাথে যেতে পারবো না, সেজন্য সাজ করে মিশর চলে যায়, কারণ আমি রাজি, আমি অনুমতি দিলাম যেহেতু তুমি বাঁচবা না, চলে যাও। বাবাজি জুলাইখা কন্যার সাথে সজ্জিত হইয়া তার সাথে সখীকে লইয়া মিশর রওনা করছে। আজিজে মিশরের বাসভবনে যখন প্রবেশ করেছে, সে আগে যত না রাজি ছিল, জুলাইখা দেখে আরো পাগল হয়ে গেল। জুলাইখা এত সুন্দর, আরো বেহুশ হয়ে গেল, আমি তোমাকে বিয়ে প্রস্তাব দিব। কিন্তু আজিজে মিশর যখন তার বাসভবন থেকে চেয়ার থেকে উঠে আসতেছে, জুলাইখার মন বেজার হয়ে গেছে। ডাক দিয়া কো, সখী রে, যার ভালোবাসায় আমার বাড়ির বাবা ছেড়েছি, ধন সম্পদ সারিয়া মুলকে শাম ছাড়িয়া এই মিশর চলে আসছি রে সখী, আমি তো এই স্বপ্নের বন্ধুকে দেখতে পারতেছি না, কিন্তু এই চেয়ারেতে বলে এটি আজিজে মিশর, এটি বাদশা, কিন্তু এই বাদশাকে তো আমি দেখি নাই, আমি তো যেই যুবক দেখছি সেই যুবক নারী, আমি তো যারে দেখছি সে না, কারণ সে তো আজিজে মিশর, কারণ যে আসছে সে আজিজে মিশর, কিন্তু ওই লোককে তো আমি দেখি নাই, কারণ আমার বন্ধু তো অনেক সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ খেলা লাগাইছে, প্রেমের খেলা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। বন্ধুরে আমার জুলাইখা বেজার, আজিজে মিশর আরো দেখে পাগল হয়, আমি বিয়ে করতে রাজি। জুলাইখা কয়, না না। সখীকে বলে, সখী কি করব? সখী কয়, এখন যদি তুমি আবার মুলকে শাম চলে যাও, তোমার স্বপ্নের বন্ধুকে তো মুলকে শাম পাবা না, কিন্তু স্বপ্নে বলেছে আজিজে মিশরের দরবারে পাওয়া যাবে। তুমি হয়তো টাকার জন্য, বন্ধুকে বাহির করার জন্য মেহেরবানি করে আজিজে মিশরের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, কারণ এই বাড়ি গিয়া তো পাবা না, ইজ্জত যাবে, এখানে বিয়ে বসে যদি তোমার বন্ধুকে খুঁজো হয়তো পাইতে পারো।
জুলাইখা কথাটা তো সত্য, আমি রাজি। ডাক ঢোল পিটাইয়া বিয়ে হয়ে গেল। বাজি ও দুস্থ বুজুর্গরা, আল্লাহর কুদরত বুঝা যায় না। বাসর ঘরে যখন তারা চলে গেল, আমার আল্লাহ আজিজ মিসরের যৌবন শক্তি সব নিয়ে গেল, অপারক মানে তার ক্ষমতা আল্লাহ নিয়ে গেল, তার যৌবন শক্তি আল্লাহ নিয়ে গেল। জুলাইখা আগিয়া দেখে পুরুষত্ব তার নাই। জুলাইখা মুস্কি মুস্কি হাসে, আমার ভালো হইছে, তোমার মতন স্বামী আমি পছন্দ করি। তোমাকে তো আমি ভালোবেসে আসি নাই, আমার বন্ধুকে ভালোবেসে আমি এসেছি। তোমার মতন স্বামীর ঘর সারা জীবন আমি করতে রাজি। আমার তো এইরকমই দরকার। তুমি অপারক হইছো, তাতে আমার কোনো চিন্তা না, আমি খুশি হয়েছি। দিন চলতেছে, সপ্তাহ চলতেছে, মাস চলতেছে। ওয়াজিব আজিজ মিশরকে মন দিয়া জুলাইখা ভালোবাসে না। সখীকে লইয়া মিশরের অনেক জায়গা ঘোরায়, দেখি আমার বন্ধুরে নেই পাই, বন্ধুরে নাই পাই, ঘুরতেছে ঘুরতেছে। আমি ওই জায়গায় বলেছিলাম মালি ঢুল পিটাইতেছে, খেয়াল আসেনি? আমি আগে বলেছিলাম মিশরের বাজারে ইউসুফ নবীকে তুলছে, উঠাইছে, মালিক দুল পিটাইতেছে। ইব্রানি একটা গোলাম, চন্দ্র সূর্যের চেয়ে দাম সুন্দর একটা গোলাম বিক্রি হবে। জুলাইখা আওয়াজে শুনছে, কি কইরে? ইব্রানি একটা গোলাম, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর, তাকে তো দেখার জন্য যাওয়া লাগে। তখন মালিক বললে, হ্যাঁ অনেক দামে বিক্রি হবে, আপনাকে তো বলার দরকার, আপনি প্রধানমন্ত্রীর বিবি, আপনি বেশি মূল্যে, চড়া মূল্যে কিনে তাকে নিতে পারবা গো। জুলাইখা ডেকে বলেন, এ সখী চলো চলো, আই মিশরের বাজারে এত সুন্দর গোলাম উঠেছে, গোলামকে দেখে আসি, গোলামকে দেখে আসি। বাজারে যাই অনেক ভিড় জমছে। চাইট করতে 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 যখন ইউসুফ নবী চেহারার দিকে জুলাইখার নজর চলে গেল, আশেকের মাসুকের নজর যখন একত্র হয়ে গেল, জুলাইখা স্বপ্নের বন্ধু হুট করে যখন দেখছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আরো জোরে কর। এত ভালোবাসছে, ভালোবাসার মানুষ দেখার সাথে সাথে জুলাইখা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেটা ভালোবাসছে এক নারীকে, কিন্তু দেখতে কালা। যদি কোন ভাই এত কালা বিবির জন্য কেন পাগল হইলা? কয় তোমার চোখকে দেখছো, আমি আমার চোখে দেখছি। কি কয়? তুমি দেখছো তোমার চোখকে, আমি তো তোমার চোখে দেখি না। এবার যেটুকু একটা ভালো লাগছে নাকি লাগছে? কি লাগছে? ভালো লাগছে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, জুলাইখার যখন হুঁশ আসলো, জুলাইখা বলল, আমি গোলাম কিনে বাড়িতে নিব, কেমন দরে বিক্রি হবে? বাবাজি চড়া মূল্য হতে 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 ওই মূল্যটা শেষে হয়েছিল। অর্থাৎ ইউসুফ এক পাল্লা, হীরা মণিমুক্তার এক পাল্লায় যেই পরিমাণ ইউসুফের ওজন হবে, হীরা মণিমুক্তা সেই পরিমাণ দিবে। জুলাইখা কয়, তা আমি ডাবল নিমু। এরপর আমার প্রেমিককে কিনে নিব, এরপর আমি কি আমার ভালোবাসার মানুষটারে। বাবাজি চড়া মূল্য দিয়ে কিনে নিয়েছি, ডাবল মূল্য দিয়া কিনে নিয়ে যখন যা মানুষ জুলাইখা এই বাজারের গোলাম এত চড়া মূল্যে স্বামীর ধনের ভান্ডার খালি করে, কি দরকার ছিল গো জুলাইখা কিনা? জুলাইখা কয়, তোমরা বুঝবা না রে, তোমরা বুঝবা না। আমি যা দিয়া কিনেছি তা হলো মুর্দা, আমি কিনেছি জিন্দা। আর যা দিয়ে কিনেছি তা হলো মুর্দা, কারণ জিন্দা অর্থাৎ রুহু আমি কিনেছি, মুর্দা সব দিয়ে আমি কিনেছি। রুহু ছাড়া মানুষ বাঁচে না, আশেক মাসুক ছাড়া আশেক বাঁচে না রে বাবা। জুলাইখা কয়, আমি বাঁচবো না, যা দিয়েছি সব মুর্দা, কিনে আনছি আমি একটা জিন্দা। আরো জোরে কর। আমি দিয়েছি যা সব মুর্দা, আর যেটা কিনে আনছি এটা কি? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছিলেন যুদ্ধের জন্য দান করো। উনি দান করতে করতে যা ছিল সব পুটলা বাঁধিয়া মালের উপর সব ঢেলে দিলেন, ঢেলে দিলেন। মানুষ কয়, আবু বকর সব তুমি দিয়ে দিলাম,
সব দিয়ে দিলা, কেন দিয়ে দিলা রে? আবু বকর কয়, আমি জাবদান করেছি সব মুর্দা, আর আমার ঘরে রেখেছি দুইজন জিন্দা, তিনি হলেন আল্লাহ আর আল্লাহর রাসূল। সবচেয়ে দামি সম্পদ আমি খরিদ করেছি, দান করেছি তা মুর্দা, আর খরিদ করেছি জিন্দা। আসমানের মালিক কেন? আর জোরে কর। বাবাজিরা আমার খেয়াল করেন ভালো করিয়া, যখন বাসভবনে ফিরে গেল, আজি যে মিশর ডেকে বলে, জুলাইখা একটা গোলাম এত টাকা দিয়া কেন কিল্লা রে জুলাইখা? কি কারণে আমার ধনের ভান্ডারটা খালি? জুলাইখা ডেকে বলে, সাবধান, তুমি কিন্তু অপারগ। পৃথিবীর কোন মানুষকে আমি বলি নাই আমার ঘরে যে সন্তান হয় না, এটা তোমার দোষ না আমার দোষ, মারাত্মক তোমার দোষ। এই কারণে আমি এই সন্তানটাকে খরিদ করে এনেছি, পালক পুত্র হিসাবে লালন পালন করব। জুলাইখা পুত্র হিসেবে পালবো না, প্রেমিক হিসেবে পালবো? হ্যাঁ, তো স্বামীর কাছে তো একটা বুঝ দেওয়া লাগে, যদি আমি প্রেমিক আনছি, স্বামী খুব সর্বনাশ, কথা হয় না, সুযোগ দিব নাকি? কইছে যে পালক পুত্র হিসাবে। আমারে যখন ধামকি মারছে ঠান্ডা হয়ে গেছে, অনেক বেচারা আছেন ফাল মারে, বউ যখন ধামকি মারে হেপড়ে আন, কথা হয় না। দুনিয়ার সব বিচার করে, ঘরে গেলে ফুটুস এক বেটা দুনিয়ার সব বিচার, কিন্তু বউর জীবনে বুঝাইতে পারছে উল্টা। বউ কইতে ওই বিচার না আমার দ্বারা না, কথা হয় না। এবারে বিচার থেকে শুনছে বেটার বউ পানিতে ডুইবা মরে গেছে। কি ডুইবা? এবারে দৌড়ে গেছে নদীর কিনারে, নদীর পানি যায় উত্তর দিকে, বেটা দৌড়ে দক্ষিণ দিকে। মানুষ কয় কি বিচার করবে চাচা, মাথা ঠিক আছে নাকি? পানির স্রোতের দিকে দৌড়েন না, বিবি গেলে তো এটা স্রোতের ভাইলে যাবে, আপনি উল্টা যান, উল্টে যাইব। কই এটা হারা জীবন আমার উল্টা গেছে, ময়ূর উল্টা যাবে। সারা জীবনের ভিত্তি আমার একদিনও বাইলে চলছে না, পাঁচকা ময়ূর পানির বাইলে যেত না, উল্টে যাবো। কুস্তে গেলে পাইতে গেলে আমার উল্টে যাবো। আমার বানের বাবাজি সন্তান হিসাবে জুলাইখা লালন পালন করতেছে, কিন্তু সন্তান হিসাবে না, প্রেমিক হিসাবে লালন পালন করতেছে। আজি যে মিশরের সামনে ঠিকই সন্তান হিসেবে আচরণ করে, আজি যে মিশর চলে গেলি বন্ধুর মতন গুতাগুতি করে, টেলাটেলি করে, পার্সাপার্সি করে। আজি যে মিশরের সামনে সন্তান হিসেবে লালন পালন করে, উনি সরলেই বন্ধু হিসেবে একটু গুতাগুতি করে। বন্ধুরে আমার এইভাবে লালন পালন করতেছে। ইউসুফ নবী যখন বড় হইতেছে, বাবাজি জুলাইখা ছিল মূর্তি পূজারী, জুলাইখা ছিল মূর্তি পূজারী। জুলাইখার স্বামী আজিজে মিশর একদিন ভ্রমণ অর্থাৎ কাজে গেল, রাষ্ট্রীয় কাজে। সকাল বেলা বের হলো, বলল বিবি রে আমি বিকাল বেলা আসবো। ওই জুলাইখা কি করলো, 7 দরজার কামরার ভিতরে ইউসুফ নবীকে নিয়ে গেল। আর ইউসুফ নবী এতদিন ধরে জুলাইখা লালন পালন করতেছে। ইউসুফ নবী একদিনও জুলাইখার দিকে মাথা উঁচু করে তাকায় নাই, একদিনও কি তাকায় নাই। আমরা দেশ তাকায়নি মানুষ, সুন্দর নামে কালা মহিলা গুলো তো যেসা মহিলা একজন বুড়া দাদি যেতে চাই ওইটা খারবো, তাকায় খাইস স্বভাব হয়ে গেছে। একবার খুঁজুরি একবার দিলে তাকাইলে গুণ হয় না, জানি একবার তাকাইছে তো তাকাইছে, আর চোখ পাতি পালা সিটা, 1 নম্বর কি সিটা। আমার বানের বাবাজি ইউসুফ নবী জুলাইখার দিকে তাকায় না, না না, এত দিনের ভিতরে কোনদিন তাকায় না। জুলাইখা কি করছে, তার এই 7 কামরার ভিতরে 7 দরজার ভিতরে একটা কামরা বানাইছে, উলঙ্গ ছবি দি, ছাদের উপরে উলঙ্গ ছবি দিছে, ডানে বামে সামনে পাশনে। কারণ ইউসুফ নবী যদি ডানে তাকায় দেখবে উলঙ্গ, বামে তাকাইলে দেখবে উলঙ্গ, সামনে তাকাইলে দেখবে উলঙ্গ, উপরে তাকাইলে দেখবে উলঙ্গ। এই জন্য কোন দিকে নিচে তাকাইলে দেখবে উলঙ্গ। ইউসুফ লজ্জায় আমি জুলাইখার চেহারার দিকে নিশ্চিত তাকাবে।
হযরত ইউসুফ নবী দেখলেন একটা মূর্তি কাপড় দিয়ে ঢেকে রাখছে। ইউসুফ নবী কয় জুলাইখা এটা কি? জুলাইখা কয় এটা আমার খোদা। কয় খোদারে ডাকলে কেন? কই এই মুহূর্তে তোমার সাথে জিনা করব, আমার খোদার সামনে আমার বড় শরম লাগে। ইউসুফ নবী ডেকে বলে, হে জুলাইখা, তোমার খোদা কি দেখে নাকি? জুলাইখা কয় না না, দেখে না, তবে যে মূর্তি বানাইছে এমন ভাবে বানাইছে মনে হয় দেখে। মানুষে কয় না বেটা যখন সাইয়েরিছে মনে এমন দুই বোল্ডার চোখ দিছে বুঝা সাইয়েরিছে। কয় দেখিনি, কয় না দেখে না। জুলাইখা কি কয়? দেখে না। ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা রে, তোর খোদা দেখে না, না দেখার পরে তোর জিনা করতে লজ্জা হয়, তুই ডেকে ফেলছ। আমি যারে খোদা মানি সে দেখে রে, তোর খোদায় না দেখার পরে তোর যদি লজ্জা হয়, আমার মালিক তো আমাকে দেখে, বল আমি কেমনে তোর সাথে জিনা করি? রে সম্বার সোনার ঘাটের সেখানগরের মুসলিম জনতা, জীবনে অনেক পাপ করেছো, মালিক তো দেখতেছে। জিনা করতেছো, বেবিচার করতেছো, মিথ্যা বলতেছো। পৃথিবীর কেউ যদি নাও বুঝে নাও দেখে, আকাশের মালিক তো দেখতেছে। কেমনে রে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই গুনাহ নিয়ে দাঁড়াইবে, একটা চিন্তা করছো নি রে? জুলাইখা জানে না, কারণ ইউসুফ নবীর বংশে কেউ বেবিচারী নাই। ইউসুফ নবীর বংশে কেউ বেবিচারী নাই। ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম ইসহাক নবী, ইসহাকের বাবার নাম ইব্রাহিম নবী। তার বংশের মধ্যে বেবিচার নাই, বেবিচার নাই, বেবিচার নাই। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়েও, গাই বালা তো বাসুর বালা, দুধ বালা তো ঘি বালা। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, গরুর ঘরে গরু হয়, কুকুরের ঘরে কুকুর হয়, মানুষের ঘরে কুকুর হয় না। বাবাজি, কুকুরের ঘরে মানুষ হয় না। গাঞ্জাকুর, মদকুর, জিনাকুরের ঘরে কোনোদিন ভালো মানুষ আসে না রে। আসে নাকি? हाँ बाप का बेटा सिपाही का गुरा, पूरा ना होले उसके तोरा तो रोइलो भाई। इरदुशे बने सल्लल्लाहु जुरे पड़े ना জবান কি হইছে? আপনারা কি তালা মারছে নাকি কেউ? একটু আল্লাহর রাস্তায় খরচ করুন। সাল্লাল্লাহু আলা গান গাইতে আমাদের শরম করে না, মিছিল করতে শরম করে না। যদি কেউ চাচা আজান দেন খুব শরম করে। আল্লাহর নাম কইতে শরম। আমার ভাই তোমার ভাই, আসর নাই মাগরিব নাই, এই মিছিল করতে শরম করে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন কি বড় লাল গোলাপ শুভেচ্ছা। কি শুভেচ্ছা? কারণ লাল গোলাপ তা কালা গোলাপ তো হওয়ার কথা। কারণ ভাই গরিব রে মাইরা লাল হয়ে গেছে, এই জন্য দেখলে মানুষ কি কয় লাল গোলাপ, গরিব রে মাইরা লাল। এই জন্য জবানটা খুলে 1 মিনিট মোহব্বতে সে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা কাফনের কাপড় পরতে হবে, সেই কাপড় তো আপনার। ধনী বলেন গরিব বলেন, আজরাল কাউকে সারবে না। সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু